স্যার। হ্যাঁ আরে শেখর, এসো এসো। তো ফাজেরা দারুণ খবর বেরিয়েছে কাগজে। তুমি কি কাগজটা এখনো পড়েছো? না স্যার, কোনো কাগজ পড়া হয়নি। তা কি বেরিয়েছে স্যার? কিছু গেস করতে পারো? গেস করবো কি করে? আমাদের হাউস নিয়ে কোনো খবরাখবর বা আয়ুষ বাবাজি সিনেমা নিয়ে কোনো। দাদা, ওই তুতুল যে সিনেমাটা করেছিল সেটা নাকি সামনেই কবে একটা বেরোনোর কথা। হ্যাঁ সেটা আমি শুনেছি, কিন্তু সে বিষয়ে কাগজে কিছু লেখেনি। আমি যে খবরটা পড়ছি সেটা আরো অনেক বেশি ইন্টারেস্টিং। এই তোর আজকাল হেয়ালি হয়েছে, বল না বাবা কি পড়ছিস? দাও তো কাগজটা, আমি পড়ে দিচ্ছি। সব সময় দেখছেন মা আজকাল সবাইকে সাসপেন্সে রেখে দেয়। লন সকলে চা খাইয়া লন। মাসির তো তুতুলকে দেখার কথা। মাসি তো দেখছি চাটা সবই বানাচ্ছে। হ্যাঁ লক্ষ্মীদি, মাসি আমাদের বড্ড ভালো, এক দণ্ড বসে থাকতে দেখিনি। সব সময় কিছু না কিছু করছে। তাছাড়া তুতুলকে তো দেখার কিছু নেই, সে তো দিব্যি আছে। মাসির হাতে সময় অনেক বেশি। মাসি তো পারলে ভগীরথকে ছুটি দিয়ে দেয়। না না তা না স্যার, আসলে মাসির একটু বারবার চা খাওয়ার অভ্যেস আছে, ওই জন্যই ঘন ঘন ওই রান্নাঘরে যায়। এছাড়া আমি অন্য কাজ করতে দিই না, আর মাসিও আসে না। দেখলে শেখর, ভগীরথের গায়ে লেগে গেছে, ভাবছে যদি ওর কাজটা যায়। আরে আপনি কার সঙ্গে কাজ তুলনা করছেন স্যার? আমি এই বাড়িতে কতদিন ধরে কাজ করছি বলুন, আর মাসির তো এখনো দুদিনই হলো না, তার সঙ্গে কি আমার তুলনা চলে? সত্যি দীপ, তুমি কার সঙ্গে কার তুলনা করো? ওই তো তুতুল উঠেছে, আয় মা আয়। আস্তে আস্তে তুতুল, অনেকবার বারণ করেছে হুড়ি হুড়ি করে নামবি না, আয়। এই সময় সকলের কথা শুই না চলতে হয় মা, সকলের কথা। ওই যে তোমার দুধ গরম কইরা রাখছে, খাইয়া লও তো মা। ইস না, আমি সকালে দুধ খাই না। খাইব না বললে তো চলবে না মা, খাইতে হইব। যা কমু শুনবা মা, এই সময় সব কথা শুনতে হয়। বেশ হয়েছে, এমন জব্দ হয়েছে দেখেছো? ঠিক লোককে পেয়েছি আমরা। আমি জোর করে কতবার ওকে দুধ খাওয়াতে গেছি, কিছুতেই খাবে না, খালি বায়না করবে, কিছুতেই আমার হাতে দুধ খেতে চাইলো না। ও মা, এই আমার কথা না শুইলে আমি কিন্তু থাকুম না। পোয়াতি মানুষ কি না, যা বলবো শুই না চলব। এই সময় শরীরখানে একেবারে সুস্থ রাখতে হয় কি না? তুমি না খাইলে তোমার পেটের ভেতরে যে আছে সে জোর পাইবা কেমনে মা? এলো মা, খাইয়া লও তো মা, খাইয়া লও। মাসি একদম ঠিক কথা বলেছে, ওকে তো বোঝানোই যায় না, খাওয়া দাওয়া তো করতেই চায় না। আমি তো ঠিক করছি ঘন্টায় ঘন্টায় মুখে তুইলা দিব, দেখি কেমন না খায়। খাইয়া লও মা, খাইয়া লও, দুধ খান রাখছি, খাইয়া লও। কেন মাসি ধরে আছো কেন? হাতে ধরিয়ে দাও না দুধটা। না না, ও এমনি নিব, নাও দেখিব মা। এই
এই সকলের সামনে প্রমাণ কইরা দাও যে তুমি আমার কথা শোনো। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আজকেই শুনছি, কাল থেকে আমাকে তুমি একদম বলবে না দুধ খেতে। হয় সে কালকের কথা কালকে দেখা যাইব। অন জাতি শিখাইয়া লও তো মা। আসো বস বস বসো মা বসো। কি রে দুদুল, ভালোই জব্দ হয়েছিস বল, কোনো ট্যাপও করতে পারছিস না? যা একটা মাসি এনেছো না, 24 ঘন্টা আমার কানের কাছে পক পক করে আমার কানের পোকা তুলে দিচ্ছে। ও দীপ, তুমি খবরটা বলবি না আমরা এই কাগজটা দেখে নেব? না এই তো এবারই তো খবরটা পড়বো। দেখো সিনেমার পাতায় বড় বড় করে লিখেছে নায়িকা মধুশ্রীর দেশত্যাগ, 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 দেশত্যাগ। এই তো রোড এসে গেছে। এই হ্যাঁ রে, কোথাও বেরোচ্ছিস? কোথায় যাচ্ছিস? কি আশ্চর্য, সিনেমা করা ছাড়া আমার অন্য কোনো কাজ থাকতে পারে না বাবা। বাবা তুই আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছিস কেন? আমি তো তোকে সাধারণ একটা কথা জিজ্ঞেস করেছি। সাধারণ কথা নয় বাবা, প্রত্যেক মুহূর্তে আমাকে এত প্রশ্ন জিজ্ঞেস করবো, আমি উত্তর দিতে পারবো না। আমি একজন অ্যাডাল্ট মানুষ, আমি সব কথার উত্তর দেবো না। হাই ডোডো, কি হলোটা কি? বাবার সঙ্গে ভাবে কথা বলছিস কেন? কি জিজ্ঞেস করেছেন বাবা তোকে? দুদিন ধরে দেখছি তোর মেজাজ একেবারে টঙে চড়ে আছে। কি হয়েছে কি তোর? কিছু হয়নি আমার। ভগীরথ দা, জুস টুস কিছু হয়েছে দাও। আপনি চা খান না? না, সকালবেলা আয়ুষ দাদা ফ্রুট জুস খান। কিন্তু আপনি আবার আগ বাড়িয়ে এটা করতে যাবেন না, হ্যাঁ? মানে একটু কিছু মাপে কম হলে আয়ুষ দাদা আবার মুখে তুলবেন না। হয়েছে হয়েছে, তুমি আজকাল বড্ড বেশি কথা বলছো ভগীরথ দা। দাও জুসটা দাও। কেন দিয়েছো, এবার যাও ঘরে যাও। দেশত্যাগ করে কোথায় গেল মধুশ্রী? কি? হ্যাঁ রে, তোর বাবা দেখ না সকাল থেকে আমাদের সাসপেন্সে রেখেছে। খবর কাগজে নাকি বেরিয়েছে মধুশ্রী দেশত্যাগ করেছে। হ্যাঁ গো, তারপরে কি লিখেছে পড়ো, পড়ে শোনো। অজ্ঞাত কারণে নায়িকা মধুশ্রী হঠাৎ সিনেমা ছেড়ে বিদেশে পাড়ি দিলেন। জানা গেছে আগামী 1 বছর তিনি বিদেশের মাটিতেই থাকবেন। স্বদেশের প্রতি তার এই অভিমান কেন সেটা জানতে তাকে ফোন করা হলে তিনি সঠিক কোনো জবাব দেন না। শুধু বলেন আমার একটু চেঞ্জ দরকার, তাই আগামী 1 বছর আমি বিদেশেই থাকবো। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি মধুশ্রীর অনুপস্থিতি কোনো অভাব জাগিয়ে তুলবে, নাকি তার অভাব পূরণ করতে নতুন কেউ এগিয়ে আসবেন, সেটা এখন কোটি টাকার প্রশ্ন। মাসি শুনুন, আপনি জলটা দেওয়ার সময় হাতে কাপড় জড়িয়ে দিলেন কেন? কোথায় মাসি, আমার হাতটা দেখাও তো। পরে দেখাবো। আপনি তো আপনার হাতটুকুই দেখাবেন, এতে এত লজ্জার কি আছে? কইলাম তো পরে দেখাবো। মাসি, তুমি যদি নিজে থেকে না দেখাও তাহলে আমি কিন্তু জোর করে হাত থেকে কাপড়টা সরিয়ে দেবো। চোখের তারা